আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত-তাকওয়া, যেখানে হৃদয়ে জাগে, ঈমান শক্ত হয়, আর গল্পের মাধ্যমে আমরা খুঁজে পাই আখিরাতের পথ। আজকের গল্প এক অন্ধ ফকিরের, যার চোখ ছিল না, কিন্তু ছিল এমন এক দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেননি। অন্ধকারে ঢাকা এক জীবন। শহরের এক পুরনো মসজিদ। মসজিদের সিঁড়ির পাশে বসে থাকতেন একজন বৃদ্ধ অন্ধ মানুষ। হাতে পুরনো লাঠি, গায়ে সেলাই করা জীর্ণ কাপড়, চোখ দুটি নিস্তেজ, আলোহীন। মানুষ পাশ কাটিয়ে চলে যেত, কেউ কয়েন দিত, কেউ অবহেলায় তাকাত, কিন্তু তিনি সব সময় বলতেন আলহামদুলিল্লাহ। মসজিদের সাথে তার সম্পর্ক। আজান হলেই তিনি বলতেন, ভাই, আমাকে একটু কাতারে নিয়ে চলুন। লোকেরা তাকে ধরে নিয়ে যেত। তিনি কখনো জামাত মিস করতেন না। সিজদায় গেলে দীর্ঘক্ষণ কাঁদতেন। কেউ বুঝতে পারত না তিনি কি বলেন তার রবকে। এক কৌতূহলী যুবকের প্রশ্ন। একদিন এক তরুণ এগিয়ে এসে জিজ্ঞাসা করল, চাচা, আপনার কি কখনো মনে হয় না আল্লাহ আপনার সাথে অন্যায় করেছেন? অন্ধ ফকির মৃদু হেসে বললেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমার সাথে অন্যায় করবেন? যুবক চুপ হয়ে গেল। অদ্ভুত সন্তুষ্টি। ফকির বললেন, হয়তো চোখ থাকলে আমি অনেক গুনাহ করতাম, হয়তো হারাম দেখতাম, হয়তো পথভ্রষ্ট হতাম। আল্লাহ আমাকে চোখ দেননি, কিন্তু আমাকে রক্ষা করেছেন। এই কথা শুনে যুবকের বুক কেঁপে উঠল। কিন্তু এই অন্ধ মানুষটির ছিল এক বিশেষ দোয়া, একটিমাত্র দোয়া যা তার জীবন বদলে দিয়েছিল, যা তার আখিরাত নিশ্চিত করেছিল। সে দোয়া কি ছিল? কেন আল্লাহ তা ফিরিয়ে দেননি? এক অন্ধ ফকির যার চোখ নেই, কিন্তু অন্তরে আছে অদ্ভুত প্রশান্তি। আজ জানব তার দোয়ার রহস্য। মানুষের কৌতূহল বাড়তে থাকে। মসজিদের মুসাল্লিরা প্রায়ই অবাক হতো। যেখানে আমরা সামান্য কষ্টেই অভিযোগ করি, সেখানে এই মানুষটি কখনো অভিযোগ করেন না। একদিন এশার নামাজের পর কয়েকজন তাকে ঘিরে বসল। একজন বলল, চাচা, আপনি কি কখনো আল্লাহ কাছে চোখের জন্য দোয়া করেননি? তিনি নরম কণ্ঠে বললেন, করেছি, একবার। সবাই অবাক। তারপর? তিনি বললেন, তারপর বুঝেছি আমি দুনিয়ার আলো চাইছি, কিন্তু আল্লাহ হয়তো আমাকে আখিরাতের আলো দিতে চান। জীবনের এক গোপন ইতিহাস। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমি জন্মগত অন্ধ ছিলাম না। যুবক বয়সে আমি চোখে দেখতাম। সবাই চমকে উঠল। তাহলে কি হয়েছিল? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, আমি দুনিয়ার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। চোখ আমাকে অনেক গুনাহের পথে নিয়ে যাচ্ছিল। একদিন ভয়ঙ্কর অসুখে তার দৃষ্টিশক্তি চলে যায়। প্রথম দিকে তিনি কাঁদতেন, অভিযোগ করতেন, রাগ করতেন, কিন্তু এক রাতে তাহাজ্জুদের সময় তিনি সিজদায় পড়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমার চোখ নিয়ে আমাকে গুনাহ থেকে বাঁচাও, তাহলে আমি সন্তুষ্ট। সেই রাতের পর তার জীবন বদলে যায়। সেই বিশেষ দোয়া। এরপর থেকে তার দোয়া বদলে যায়। তিনি আর বলতেন না, আমাকে চোখ দাও। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমার উপর রাজি থাকো, আমি তোমার ফয়সালায় রাজি। এই দোয়া তিনি প্রতিদিন বলতেন, ফজরের পর, মাগরিবের পর, তাহাজ্জুদের সিজদায়। সন্তুষ্টির মর্যাদা। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এই আয়াত রয়েছে আল কুরআন সূরা আল বাইয়িনা ৮। ভাবুন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন, তাহলে আর কি প্রয়োজন? এক আলেমের আগমন। একদিন শহরে এক প্রখ্যাত আলেম এলেন। তিনি শুনলেন এই অন্ধ ফকিরের কথা। নামাজের পর তিনি তার পাশে বসলেন। আলেম জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন
ধৈর্যশীল অন্ধ ব্যক্তির জন্য কি প্রতিদান? তিনি মাথা নেড়ে বললেন, আমি জানি না, আমি শুধু চাই আমার রব যেন আমার উপর খুশি থাকেন। তখন আলেম তাকে একটি হাদিস শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি বান্দার দুই প্রিয় জিনিস নিয়ে নিই আর সে ধৈর্য ধারণ করে, তাহলে তার প্রতিদান জান্নাত। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী। অন্ধ ফকির কেঁদে ফেললেন, বললেন, আমি জান্নাত চাই না, আমি চাই আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকুন। আলেমের চোখ ভিজে গেল। তার রাতের ইবাদত। মানুষ দিনে তাকে ভিক্ষুক দেখত, কিন্তু রাতে তিনি ছিলেন আল্লাহর প্রেমিক। তাহাজ্জুদের সময় লাঠি নিয়ে অজু করতেন, দাঁড়িয়ে কাঁদতেন, কুরআন তেলাওয়াত করতেন, মুখস্থ যতটুকু পারতেন। তার দোয়া ছিল একটাই, হে আল্লাহ, কিয়ামতের দিন আমাকে লজ্জিত করো না, তুমি আমার উপর রাজি থাকো। এক অদ্ভুত রাত। সেটি ছিল শীতের গভীর রাত। মসজিদের ভেতর সবাই চলে গেছে, চারপাশ নিস্তব্ধ। অন্ধ ফকির লাঠি নিয়ে ধীরে ধীরে উঠলেন, উজু করলেন, নামাজে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু তুমি আমার ওপর রাজি থাকো। তার চোখে দৃষ্টি ছিল না, কিন্তু অশ্রু গড়িয়ে পড়ছিল। অন্তরের কান্না। তিনি সিজদায় পড়ে দীর্ঘক্ষণ কাঁদলেন, হে আল্লাহ, যদি আমার অন্ধত্ব তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়, আমি সন্তুষ্ট। যদি এটি শাস্তি হয়, আমাকে ক্ষমা করো। এই দোয়া ছিল অন্তর থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অন্তরের দিকে তাকান। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম। প্রথম সুসংবাদ। সেই রাতের পর থেকেই পরিবর্তন শুরু হলো। মানুষ তার কাছে এসে অদ্ভুত প্রশান্তি অনুভব করত। কেউ সমস্যায় পড়লে তার কাছে দোয়া চাইত। একদিন এক ব্যবসায়ী এসে বলল, চাচা, আমার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, দোয়া করবেন। অন্ধ ফকির হাত তুলে বললেন, হে আল্লাহ, যদি এ বান্দার জন্য কল্যাণ থাকে, তাকে রিজিক দাও। কয়েক সপ্তাহ পর ব্যবসায়ী ফিরে এসে বলল, আল্লাহ আমার অবস্থা বদলে দিয়েছেন। মানুষ অবাক হতে লাগল। দোয়ার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মূল। এই বাণী এসেছে সুনান আত-তিরমিজি। অন্ধ ফকিরের দোয়া ছিল স্বার্থহীন। তিনি নিজের জন্য কিছু চাইতেন না, শুধু চাইতেন আল্লাহর সন্তুষ্টি। ধৈর্যের ফল। একদিন সেই যুবক আবার এলো, বলল, চাচা, আপনার দোয়া তো কবুল হচ্ছে মনে হয়। ফকির মৃদু হাসলেন, বললেন, দোয়া কবুলের চিহ্ন হল আল্লাহ বান্দাকে তার দিকে টেনে নেন। আমি কি আল্লাহর কাছে কাছাকাছি হচ্ছি? তাহলেই যথেষ্ট। এক নেককারের স্বপ্ন। সেই সময় শহরের এক নেককার ব্যক্তি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক উজ্জ্বল আলো আকাশ থেকে নেমে আসছে, মসজিদের কোণে বসা অন্ধ ফকিরকে ঘিরে রেখেছে। এক ফেরেশতার কণ্ঠ শোনা গেল, এই বান্দা তার রবের উপর সন্তুষ্ট ছিল, তার রবও তার উপর সন্তুষ্ট। ঘুম ভেঙে তিনি কাঁপতে লাগলেন। মানুষ ভাবে দোয়া কবুল মানেই জীবন সহজ হয়ে যাবে, কিন্তু কখনো কখনো দোয়া কবুলের আগে আল্লাহ বান্দাকে এমন পরীক্ষায় ফেলেন যা তার ঈমানকে পরিশুদ্ধ করে দেয়। আজ সেই পরীক্ষা শুরু হচ্ছে। ঝড়ের দিন। সেদিন আকাশ কালো ছিল, বৃষ্টি ঝরছিল টানা। মসজিদের বারান্দা ভিজে গেছে। অন্ধ ফকির আগের মতোই বসেছিলেন, কিন্তু সেদিন মানুষ কম এসেছিল, ভিক্ষাও তেমন হয়নি। রাতে তার কাছে খাবার ছিল না। ক্ষুধার পরীক্ষা। মাগরিবের পর এক শিশু এসে বলল, চাচা, আপনি কিছু খেয়েছেন? তিনি হাসলেন, আজ আল্লাহ আমাকে রোজা রেখেছেন মনে হয়। শিশুটি কাঁদতে লাগল, আপনি কি ক্ষুধার্ত না? তিনি বললেন, ক্ষুধা দেহের, আমার অন্তর তো তৃপ্ত। আরেক আঘাত। কয়েকদিন পর খবর এলো মসজিদ সংস্কার হবে, বারান্দায় আর কেউ থাকতে পারবে না। লোকেরা বলল, চাচা, আপনাকে অন্য কোথাও যেতে হবে। এ যেন তার শেষ আশ্রয়টুকুও চলে গেল। তখন তিনি কি করলেন?
সেই রাতে তিনি এক কোণে বসে কাঁদলেন না, চিৎকার করলেন না, শুধু হাত তুললেন। হে আল্লাহ, যদি তুমি আমাকে এই স্থান থেকে সরিয়ে দাও, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। এই দোয়া তিনি বারবার করলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে, হিসাব ছাড়া। এই আয়াত রয়েছে আল কোরআন সূরা আজ-জুমার 10। হিসাব ছাড়া পুরস্কার, ভাবুন তো। রাস্তায় এক রাত। সেদিন তিনি মসজিদের বাইরে খোলা আকাশের নিচে শুয়ে পড়লেন। ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু তার ঠোঁটে ছিল আলহামদুলিল্লাহ। পাশ দিয়ে যাওয়া লোকেরা অবাক হয়ে দেখল, এ মানুষটি কাঁদছে না কেন? এক অপ্রত্যাশিত সাক্ষাৎ। ঠিক তখনই এক ধনী ব্যক্তি গাড়ি থামালেন। তিনি বহুদিন ধরেই লক্ষ্য করছিলেন এই অন্ধ মানুষটিকে। তিনি এগিয়ে এসে বললেন, চাচা, আপনি এখানে কেন? লোকেরা পুরো ঘটনা বলল। ধনী ব্যক্তি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন। সবাই অবাক। অন্ধ ফকির কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, তুমি কত দ্রুত প্রতিদান দাও। একজন অন্ধ ফকির, যার একমাত্র সম্পদ ছিল আল্লাহর উপর সন্তুষ্টি, মসজিদের বারান্দা থেকে বিতাড়িত হলেন, কিন্তু আল্লাহ তার জন্য খুলে দিলেন নতুন দরজা। আজ সেই নতুন অধ্যায়ের গল্প। নতুন আশ্রয়। ধনী ব্যক্তি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটি ছিল বড়, পরিপাটি, প্রশস্ত। নরম বিছানা, পরিষ্কার কাপড়, গরম খাবার। ফকির হাত দিয়ে বিছানা ছুঁয়ে বললেন, এত আরাম, আমি কি এর যোগ্য? ধনী ব্যক্তি বললেন, চাচা, আপনি আমাদের জন্য বরকত। প্রথম রাতের খাবার। অনেক দিন পর তিনি পেট ভরে খেলেন, কিন্তু খাওয়ার পর বললেন, হে আল্লাহ, এই খাবার যেন আমার জন্য পরীক্ষায় পরিণত না হয়। ধনী ব্যক্তি অবাক, চাচা, খাবারেও পরীক্ষা? তিনি বললেন, দারিদ্র পরীক্ষা, সম্পদ পরীক্ষা। গভীর রাতের ঘটনা। সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। অন্ধ ফকির তাহাজ্জুদের জন্য উঠলেন, চুপচাপ অজু করলেন, নামাজে দাঁড়ালেন। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। হে আল্লাহ, তুমি আমাকে রাস্তায় রেখেও সন্তুষ্ট রেখেছ, আজ বাড়িতে রেখেও আমাকে তোমার থেকে দূরে করো না। তিনি দীর্ঘ সিজদায় পড়ে রইলেন। ধনী ব্যক্তির স্বপ্ন। সেই রাতেই ধনী ব্যক্তি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক উজ্জ্বল নূর আকাশ থেকে নেমে আসছে। তার বাড়ির একটি ঘর আলোকিত। এক কণ্ঠ বলছে, এই বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সে তার রবের উপর সন্তুষ্ট ছিল। ধনী ব্যক্তি ঘুম ভেঙে কাঁপতে লাগলেন। আল্লাহর বিশেষ দোয়া কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতার দোয়া। এই হাদিস বর্ণিত হয়েছে সুনান আবু দাউদে। কিন্তু আরেকটি গোপন বিষয় আছে। যে বান্দা অন্তর থেকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, তার দোয়া আসমান ভেদ করে উঠে যায়। পরের দিনের সকাল। ধনী ব্যক্তি দৌড়ে গেলেন ফকিরের কাছে। বললেন, চাচা, আমি স্বপ্নে দেখেছি আপনার দোয়া কবুল। অন্ধ ফকির কেঁদে ফেললেন। বললেন, আমি তো শুধু চেয়েছি আমার রব আমার উপর খুশি থাকুন। সেই দিন থেকে ধনী ব্যক্তি বদলে গেলেন। তার বাড়িতে কুরআন তেলাওয়াত শুরু হলো, সদকা বাড়ল, গরিবদের সাহায্য বাড়ল। অন্ধ ফকির বললেন, হে আল্লাহ, যদি আমার অন্ধত্ব কারো হিদায়েতের কারণ হয়, তাহলে এটিই আমার জান্নাতের পথ। একজন অন্ধ ফকির, যার কাছে দুনিয়া কিছুই ছিল না, কিন্তু ছিল আল্লাহর সন্তুষ্টি। আজ শহরে আসছেন এক সম্মানিত আলেম, আর তার একটি ঘোষণা বদলে দেবে সব কিছু। শহরে আগমন। সেই আলেম ছিলেন ইলম ও তাকওয়ায় প্রসিদ্ধ। মানুষ দূর দূরান্ত থেকে আসত তার বয়ান শুনতে। মসজিদে মানুষের ঢল নেমে গেল। অন্ধ ফকিরকেও নিয়ে যাওয়া হলো সেখানে। তিনি চুপচাপ এক কোণে বসে রইলেন। আলেম শুরু করলেন আয়াত দিয়ে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াত রয়েছে আল কুরআন সূরা আল বাকারা 153। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমরা সবাই দোয়া করি, কিন্তু কয়জন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট? জনতার সামনে প্রশ্ন। তিনি বললেন, এই শহরে কি এমন কেউ আছেন যিনি দারিদ্র্যে থেকেও আল্লাহর উপর অসন্তুষ্ট হননি?
মানুষ চুপ। ধনী ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি একজনকে চিনি। সব চোখ ঘুরে গেল অন্ধ ফকিরের দিকে। আলেমের সাক্ষাৎ। আলেম এগিয়ে এলেন, নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনার সবচেয়ে বড় দোয়া কি? অন্ধ ফকির বললেন, হে আল্লাহ, তুমি আমার উপর রাজি থাকো। পুরো মসজিদ নীরব। আলেম কেঁদে ফেললেন, বললেন, এই দোয়া সবচেয়ে কঠিন দোয়া। তারপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট থাকতে চাই। এই দোয়া বর্ণিত হয়েছে সুনান আন-নাসাঈতে। আলেম বললেন, যে বান্দা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে যান। তারপর আলেম এক বিস্ময়কর কথা বললেন, আমি গতরাতে ইস্তিখারা করেছি। স্বপ্নে দেখেছি এই শহরে একজন বান্দার দোয়া সরাসরি আসমানে উঠছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। তিনি বললেন, আমার ধারণা সে এই অন্ধ মানুষটি। ফকিরের প্রতিক্রিয়া। অন্ধ ফকির কেঁদে ফেললেন, বললেন, হুজুর, আমাকে লজ্জা দেবেন না, আমি তো পাপী মানুষ। আলেম তার হাত ধরলেন, বললেন, যে নিজেকে পাপী ভাবে সে আল্লাহর কাছে প্রিয়। শহরের পরিবর্তন। সেই দিন থেকে মানুষ বদলাতে শুরু করল। লোকেরা শুধু দুনিয়া চাইত না, চাইত আল্লাহর সন্তুষ্টি। অন্ধ ফকিরের কাছে মানুষ আসত দোয়া শেখার জন্য। তিনি বলতেন, দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে আত্মসমর্পণ। যে মানুষ দারিদ্র্যকে হাসি মুখে গ্রহণ করেছে, যে মানুষ অপমানকে ধৈর্যে ঢেকে রেখেছে, তার জীবন কি সহজেই শেষ হবে? না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শেষ মুহূর্ত পর্যন্ত পরিশুদ্ধ করেন। আজ শুরু হচ্ছে শেষ পরীক্ষা। হঠাৎ অসুস্থতা। একদিন ফজরের পর অন্ধ ফকির হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। ধনী ব্যক্তি ছুটে এলেন, চিকিৎসক ডাকা হলো। চিকিৎসক বললেন, তার শরীর খুব দুর্বল, বয়সও হয়েছে, সম্ভবত সময় বেশি নেই। ঘরের বাতাস ভারী হয়ে গেল। পরীক্ষার মুহূর্ত। ধনী ব্যক্তি তার হাত ধরে কাঁদছিলেন। বললেন, চাচা, আল্লাহর কাছে সুস্থতার দোয়া করুন। ফকির মৃদু হাসলেন, আমি তো সব সময় এক দোয়াই করেছি, তিনি যেন আমার উপর রাজি থাকেন। কষ্ট কি আল্লাহর রহমত? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। এই হাদিস পাওয়া যায় সহিহ আল বুখারী। অর্থাৎ কষ্ট মানেই রাগ নয়, কষ্ট কখনো কখনো ভালোবাসার প্রমাণ। রাতের কান্না। সেই রাতে ফকির একা ছিলেন। ব্যথায় তার শরীর কাঁপছিল, কিন্তু তার ঠোঁট কাঁপছিল অন্য কারণে। হে আল্লাহ, যদি এই অসুস্থতা আমার গুনাহ মাফের কারণ হয়, তাহলে এটাকে আমার জন্য হালকা করে দাও। তার চোখ অন্ধ ছিল, কিন্তু অন্তর ছিল আলোকিত। মানুষের ভিড়। খবর ছড়িয়ে পড়ল অন্ধ ফকিরের অবস্থা সংকটাপন্ন। মসজিদের মানুষ, পড়শি, গরিব, ধনী সবাই আসতে লাগল। একজন বলল, চাচা, আপনার দোয়া আমাদের জন্য করবেন? তিনি কষ্টে বললেন, তোমরা সবাই আল্লাহর কাছে প্রিয় হও। এক সময় তিনি সবার হাত ছেড়ে দিয়ে আকাশের দিকে মুখ তুললেন। হে আমার রব, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু চাই তুমি আমার অন্তর থেকে অসন্তুষ্টি দূর করে দাও। তার কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল। আলেমের আগমন। সেই আলেম আবার এলেন, তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তিনি বললেন, চাচা, আপনি কি ভয় পাচ্ছেন? ফকির বললেন, ভয়ে? আমি তো তার কাছে যাচ্ছি যার ওপর আমি সারা জীবন ভরসা করেছি। ঘরের সবাই কেঁদে উঠল। মৃত্যুর মুহূর্ত। এই সময় মানুষ দুনিয়ার সব ভুলে যায়। কেউ সম্পদ ডাকে, কেউ আপনজন ডাকে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তারা ডাকে শুধু একজনকেই। আজ সেই মুহূর্ত। শেষ রাতের পরিবেশ। রাত গভীর, বাতাসে অদ্ভুত নীরবতা। ঘরের কোণে প্রদীপ জ্বলছে, চারপাশে মানুষ বসে আছে, চোখ ভেজা। আলেম কুরআন তেলাওয়াত করছেন। ধনী ব্যক্তি ফকিরের হাত ধরে আছেন। অন্ধ ফকিরের শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। শেষ অনুরোধ। হঠাৎ তিনি বললেন, একটু উঠিয়ে বসাও তো। সবাই অবাক। তাকে তুলে বসানো হলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন,
আমি আমার রবের সাথে কথা বলতে চাই। ঘর নিস্তব্ধ। দোয়ার মুহূর্ত। তিনি 2 হাত তুললেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। হে আল্লাহ, তুমি জানো আমি কখনো তোমার ফয়সালায় আপত্তি করিনি। আজ যদি আমার বিদায়ের সময় হয়ে থাকে, তবে আমাকে তোমার সন্তুষ্টির ছায়ায় নাও। তারপর বললেন, আমি তোমাকে চাই, জান্নাতও তোমার পরে। এই বাক্য শুনে আলেম কেঁদে ফেললেন। আল্লাহর প্রতিশ্রুতি। আল কুরআনে আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। তুমি তার প্রতি সন্তুষ্ট, আর তিনি তোমার প্রতি সন্তুষ্ট। সূরা আল ফাজর 27 থেকে 28 নম্বর আয়াত। এই আয়াত যেন সেই ঘরে নেমে এলো। অলৌকিক ঘটনা। হঠাৎ অন্ধ ফকিরের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, কি সুন্দর আলো। মানুষ অবাক, তিনি তো অন্ধ, তাহলে কোন আলো? তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার কণ্ঠে শেষ শব্দ, আলহামদুলিল্লাহ। আর শ্বাস থেমে গেল। নিস্তব্ধতা। ঘরে কান্নার শব্দ। ধনী ব্যক্তি ভেঙে পড়লেন। আলেম চোখ মুছে বললেন, আজ আমরা একজন অলির বিদায় দেখলাম। তিনি স্মরণ করালেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। এই হাদিস পাওয়া যায় সহিহ মুসলিম। জানাজা। পরদিন জানাজার নামাজে শহরের মানুষ ঢাল নামালো। ধনী গরিব, ছোট বড় সবাই কাঁদছে। যে মানুষকে এক সময় কেউ চিনত না, আজ তার জন্য পুরো শহর কাঁদছে। ফকির চলে গেলেন, কিন্তু তার কাহিনী এখানেই শেষ নয়। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, মৃত্যু তার রহস্যে পূর্ণ হয়ে ওঠে। আজ আমরা জানব কবরের সেই অলৌকিক নিদর্শন যা শহরকে কাঁপিয়ে দিয়েছে। কবর প্রস্তুতি। শহরের মানুষ মসজিদে একত্রিত হল। কবর খুলে গেল। অন্ধ ফকিরকে রাখার সময় সবাই থমকে দাঁড়ালো। ধনী ব্যক্তি কেঁদে বললেন, আমি কখনো এত মানুষকে একসঙ্গে দেখিনি। আশ্চর্য চিহ্ন। কবর খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল অন্ধ ফকিরের শরীরে আলো ফুটে উঠছে। দেখতে পাচ্ছিল কেউ চোখে না দেখেও অন্তর দিয়ে। কিছু মানুষ বলল, এ কি সম্ভব? ওর দেহ আলোকিত হচ্ছে। আলেমের ব্যাখ্যা। আলেম বললেন, যে বান্দা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, তার জন্য কবরও জান্নাতের এক কোণা হয়ে ওঠে। মানুষ বিস্ময় ভরা চোখে শুনছে। কেউ কেউ কাঁদছে, কেউ ভয়ে হাত মুড়ছে। আশীর্বাদ ছড়িয়ে পড়া। শহরের মানুষ তখন থেকে একসাথে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল। প্রত্যেকেই চেষ্টা করল আল্লাহর সন্তুষ্টির পথে চলার। একজন বললেন, আমরা সব সম্পদ চাই, কিন্তু সত্যিই যা দরকার সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। অন্ধ ফকিরের দোয়া শহরের মানুষের অন্তরে ঢুকে গেল। কল্যাণের বার্তা। ধনী ব্যক্তি বললেন, আমার জীবনে আজ থেকে আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার শহরের মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে থাকুক। এবার শহর বুঝল, ফকিরের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, কেননা তা ছিল স্বার্থহীন এবং সম্পূর্ণ সন্তুষ্টি দিয়ে করা। রাতের নিঃশ্বাস। রাতবেলা মসজিদে মানুষ জড়ো হয়ে দোয়া করল। সকলেই কণ্ঠ মিলিয়ে বলল, হে আল্লাহ, আমাদের অন্তর ভরে দাও তোমার সন্তুষ্টি আর রহমত দিয়ে। ফকির না থাকলেও তার দোয়া শহরের প্রতিটি কণায় বাজছে। শহরের মানুষ এখনও অবাক, কিভাবে একজন অন্ধ ফকিরের দোয়া এত শক্তিশালী হয়ে গেছে। আজ আমরা জানব সেই অলৌকিক মুহূর্ত যেখানে দোয়া আসমান ভেদ করে পৌঁছেছে। আকাশে আলো। এক রাতে ধনী ব্যক্তি ও আলেম মসজিদের ছাদে দাঁড়িয়েছিলেন। নজরে দেখা গেল আকাশের কিছু অংশে অদ্ভুত আলো ঝলমল করছে। আলেম বললেন, এ অন্ধ ফকিরের দোয়া। যেখানে সে চেয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন। মানুষের অভিভূত প্রতিক্রিয়া। লোকেরা ছাদে উঠে তাকালো। মনে হচ্ছিল যেন আকাশ নিজেই হাসছে। কেউ বললেন, আমাদের চোখ ধোঁয়া হচ্ছে না, এই আলো আসমান থেকে আসছে।
একজন আলেম বললেন, যে দোয়া স্বার্থহীন এবং আন্তরিক সে সরাসরি আসমান পর্যন্ত পৌঁছায়। দোয়ার শিক্ষা। ফকিরের দোয়া শিখিয়েছে, দোয়া মানে শুধু চাওয়া নয়, অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাওয়া, ধৈর্য রাখা, কষ্ট ও পরীক্ষার অংশ। স্বার্থহীন দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া বান্দার অস্ত্র, যা স্বার্থহীন এবং সম্পূর্ণ বিশ্বাস দিয়ে করা হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। সুনান আবু দাউদ। শহরের প্রতিক্রিয়া। শহরের মানুষ তখন থেকে প্রতিদিন ফকিরের দোয়া মনে করত। যারা দারিদ্র্যে, যারা দুঃখে, সবার অন্তর পরিবর্তিত হল। ধনী ব্যক্তি বললেন, আমি সব সময় ফকিরের দোয়া মনে রাখব, এই দোয়া আমাদের জন্য আলো। অন্তরের শান্তি। ফকির চলে গেলেও তার বার্তা রয়ে গেল, হে বান্দা, আল্লাহর সন্তুষ্টি চাও। দোয়া স্বার্থহীন হলে কখনো ফিরিয়ে দেওয়া হয় না। মানুষ বুঝল, কোনো স্বার্থহীন দোয়া কখনো বাতিল হয় না। ফকির চলে গেছেন, কিন্তু তার দোয়ার শক্তি এখনও শহরকে কাঁপাচ্ছে। আজ আমরা দেখব সেই চূড়ান্ত বার্তা, যা পুরো শহরের মানুষকে অনুপ্রাণিত করেছে। শহরের মানুষের প্রতিক্রিয়া। শহরের মানুষ একত্রিত হয়েছে মসজিদে। সকলেই কণ্ঠ মিলিয়ে দোয়া করছে, হে আল্লাহ, আমাদের অন্তরও ভরে দাও তোমার সন্তুষ্টি দিয়ে। ধনী ব্যক্তি বললেন, আমি দেখেছি কিভাবে একজন অন্ধ ফকিরের স্বার্থহীন দোয়া পুরো শহরকে আলোকিত করতে পারে। আলেমের বক্তৃতা। আলেম বললেন, এই গল্পের শিক্ষা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যদি আমাদের দোয়া স্বার্থহীন হয়, সৎ অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয়, তাহলে তা কখনো বাতিল হয় না। এটাই হলো সত্যিকারের ঈমানের চিহ্ন। দোয়ার শক্তি। ফকিরের দোয়া এক বার্তা দিয়েছে, ধৈর্য ধরো, কষ্ট সহ্য করো, সবসময় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থেকো। স্বার্থহীন ও আন্তরিক দোয়া সর্বদা কবুল হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া বান্দা আল্লাহর সন্তুষ্টি চেয়ে করে, তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সহিহ মুসলিম। শহরের পরিবর্তন। শহরের মানুষ ফকিরের দোয়া স্মরণ করেই জীবনে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে শুরু করল। গরিব, ধনী, ছোট বড় সকলেই তার শিক্ষা মনে রাখল। ধনী ব্যক্তি বললেন, আমি আর কিছু চাই না, শুধু চাই আমাদের অন্তর আল্লাহর সন্তুষ্টি চাওয়ার মতো হয়ে উঠুক। শেষ উপলব্ধি। ফকির না থাকলেও তার বার্তা রয়ে গেছে। দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া মানে আত্মসমর্পণ। স্বার্থহীন দোয়া কখনো বাতিল হয় না। আল্লাহ কখনো তার বান্দাকে প্রতিহত করেন না। আজ আমরা শেষ অধ্যায়ে পৌঁছেছি। ফকির চলে গেলেও তার দোয়ার আলো আজও শহরকে আলোকিত করছে। চলুন দেখি তার দোয়া এবং জীবন কিভাবে চিরন্তন বার্তা হয়ে গেল। শেষ দৃষ্টান্ত। শহরের মানুষ একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত করল। ফকিরের জীবনের প্রতিটি মুহূর্ত স্মরণ করল। আলেম বললেন, ফকিরের জীবন আমাদের শিখিয়েছে, যে দোয়া স্বার্থহীন ও আন্তরিক হয়, সেটি কখনো বাতিল হয় না। আল্লাহ তার বান্দাকে কখনো প্রতিহত করেন না। এটাই আসল ঈমানের চিহ্ন। অন্তরের শান্তি। মানুষ বুঝল, সফলতা, ধন, সম্মান সবই তুচ্ছ। আল্লাহর সন্তুষ্টি ছাড়া জীবন শূন্য। ফকিরের দোয়া তাদের অন্তরে পৌঁছালো, এক চিরন্তন বার্তা হয়ে। ধনী ব্যক্তি বললেন, আমি সব কিছু হারালেও আমি আল্লাহর সন্তুষ্টি পেয়েছি। ফকির আমাদের দেখালো পথ। শেষ শিক্ষা। ফকিরের জীবন শিখিয়েছে, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। স্বার্থহীন দোয়া সর্বদা কবুল হয়। কষ্ট ও পরীক্ষার মাঝেও আল্লাহর সন্তুষ্টি চাও। এক সত্যিকারের বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। চিরন্তন বার্তা। ফকির না থাকলেও তার দোয়া, ধৈর্য, সন্তুষ্টি এবং বিশ্বাস শহরের প্রতিটি মানুষকে আলোকিত করল। আলেম বললেন, সত্যিকারের দোয়া মানে আত্মসমর্পণ। আল্লাহ তার বান্দাকে কখনো প্রতিহত করেন না। এটাই আমাদের চূড়ান্ত শিক্ষা। চ্যানেল ব্র্যান্ডিং। সিরাত আত-তাকওয়া। এই গল্পের মধ্য দিয়ে আমরা বুঝলাম, যে দোয়া স্বার্থহীন ও অন্তরের বিশ্বাসে করা, সে কখনো বাতিল হয় না। ফকিরের জীবন আজও আমাদের অনুপ্রেরণা।
স্মরণ রাখুন, দোয়া মানে আত্মসমর্পণ, আর আল্লাহ তা ফিরিয়ে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।